ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর বহুতল বিশিষ্ট একটি ভবনে। আমরা এই মুহূর্তে আছি ভবনটির নিচে, আপনারা দেখানোর চেষ্টা করছি এখন অবধি যে সর্বশেষ চিত্র। যদি আমরা একটু দেখাতে চাই, এই ভবনটিকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নজরদারি বৃদ্ধি করছেন, ফায়ার সার্ভিস কিন্তু এখন অবধি কাজ করে যাচ্ছেন। সেটা আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জের আগানগর থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই বহুতল ভবনটি সম্পর্কে যদি একটু জানতে চাই, যে 9 তলা বিশিষ্ট এই ভবনের নিচ তলায় কিন্তু প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি এখন অবধি। তারা যেমনটা আমাদের জানাচ্ছিলেন যে নিচতলায় কিন্তু একটি জুটের কারখানা ছিল আন্ডারগ্রাউন্ডে, এবং সেই জুটের কারখানা থেকে কিন্তু প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডের ঘটনা। এবং আমরা সকাল থেকে যেমনটি দেখতে পেয়েছি, ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে কাজ করছে, এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু এখানে উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় চাপাতে কিন্তু আসলে সেনাবাহিনী এবং থানা পুলিশ কিন্তু এখানে কাজ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি ভোর থেকে কিন্তু কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন প্রশাসক কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান করছে। আমরা যদি একটু তথ্য জানাতে চাই আপনাদের, ফায়ার সার্ভিস আসে যে তথ্যটি আমাদের কাছে এখন অবধি আছে, সকাল 5টা 37 মিনিটে কিন্তু তারা সংবাদ পাওয়ার পর 5টা 45 মিনিটে কিন্তু তারা এখানে উপস্থিত, এবং 6টি ফায়ার স্টেশনে প্রায় 12টি ইউনিট কিন্তু এখানে কাজ করছে, এবং প্রায় 161 জন কর্মকর্তা কর্মচারী কিন্তু এখানে আসলে কর্মরত আছে ফায়ার সার্ভিস। এবং আমরা যদি একটু জানতে চাই যে এই ভবনটিতে প্রায় 250টি ফ্ল্যাট ছিল, বসত বাড়ি যেই ফ্ল্যাট বাসাগুলো ছিল, এই 250টি বসত বাড়িতে কিন্তু আসলে বেশ টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিপুল সংখ্যক কিন্তু জনবল এখানে ছিল, এবং অগ্নিকাণ্ডের ঘটনার পর কিন্তু অনেকেই কিন্তু আসলে এখানে ঘরে বদ্ধ হয়ে যায়, এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের যে রেস্কিউ দল তারা কিন্তু আসলে গ্রিল কেটে এখানে বিভিন্ন মানুষকে আসলে উদ্ধার করেছিল, সেই তথ্যটা কিন্তু আমরা জানতে পেরেছি। এখন মধ্যে দেখানোর চেষ্টা করছি, একটু আমরা কথা বলবো কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, 12টি টিম কাজ করছে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, আনসার সহ গ্রাম পুলিশ সহ অনেকেই কাজ করছি আমরা। এখানে এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি ঘটেনি। তো এখানে যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা একটা ইনভেস্টিগেশন কমিটি করব, যে আসলে এখানে বিল্ডিং কোড মানা হয়েছে কিনা, আর পরবর্তীতে আমরা রিপোর্ট অনুযায়ী আপনার ব্যবস্থা নিব। এটা আসলে গ্যারেজ থাকার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনার জুটের কারখানা করেছে এবং জুটের গোডাউন করেছে, এবং এইখানে দেখতে পাচ্ছি যে 10টি বিল্ডিং রয়েছে, সবগুলো বিল্ডিংয়ের নিচে গ্রাউন্ডে আপনার জুটের গোডাউন করেছে। তো এই বিষয়টা আমরা খতিয়ে দেখব যে আসলে এখানে কি ব্যত্যয় হয়েছে, এবং পরবর্তীতে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। কথা বলছিলাম কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুকের সাথে, এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন আসলে যেখানে আন্ডারগ্রাউন্ডে যেখানে গ্যারেজ থাকার কথা, সেখানে কিন্তু জুটের কারখানা, এই বিষয়টি নিয়ে কিন্তু তারা আসলে বলছিলেন, এবং যে ভবনগুলোর যে বর্ণনা দিচ্ছিলেন, ভবনগুলো কিন্তু একটি অপরটির সাথে একদম গা ঘেঁষানো, অর্থাৎ রাজকের প্ল্যান পাস আছে কিনা এটি নিয়ে একটি সন্দেহ আছে এখানে। তারা যেমনটি জানাচ্ছিলেন যে বিষয়গুলো আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত, অগ্নিকাণ্ডের কারণ এবং সর্বমোট ঘটনা কিন্তু তারা খতিয়ে দেখবেন, এবং এই যে ঘটনা ঘটলো এই ঘটনা কিন্তু সুষ্ঠু তদন্ত শেষে কিন্তু ভবন মালিকও আসলে আইনানুগ যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে কিন্তু নিয়ে আসা যেতে পারে বলে জানা হচ্ছে। এবং এখন অবধি কিন্তু এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে এই ঘটনা কিন্তু এখন অবধি কেরানীগঞ্জবাসীকে নাড়িয়ে দিয়েছে। যুক্ত ছিলাম কালের কণ্ঠে কেরানীগঞ্জের আগানগর এলাকা থেকে রিফাত হোসেন।